আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো রসুন দিয়ে খুবই মজার একটি ভর্তা রেসিপি। এভাবে রসুন ভর্তা করলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খোসা সহ রসুনের কোয়া। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুনগুলো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা অল্প রেখে রসুনগুলো ভেজে নিতে হবে, না হলে বেশি আঁচে রসুনগুলো ভাজলে বাহিরে পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না, আর রসুনের রেসিপিটি খেতেও ভালো লাগবে না। আমি অল্প আঁচে 5-6 মিনিটের মতো রসুনগুলো ভেজে নিয়েছি। দেখুন রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে রসুনগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। রসুনের ওপরের খোসাটা আমি এমন করে ছাড়িয়ে নেব। দেখুন রসুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি সবগুলো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রসুন। নেড়েচেড়ে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। অল্প আঁচে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে রসুন আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কালারটা সুন্দর আসার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। সব কিছু ভালো মতো মিশানোর জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। নেড়েচেড়ে রসুনগুলো এমন করে ভেঙে নেব। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুনের মধ্যে পানিটা আমি শুকিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। আমি রসুনের পরিমাণ কম দিয়েছি, তার কারণে ভর্তাটা কিন্তু অল্প পরিমাণে হয়েছে। আপনারা যদি বেশি পরিমাণে ভর্তা তৈরি করতে চান তাহলে রসুনের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন। আমি অল্প আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভর্তা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার অন্যরকমভাবে রসুন ভর্তার রেসিপি। এমন একটা রেসিপি হলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।